আমাদের সবাইকে দৃঢ় ঐক্য তৈরি করতে হবে। যে ঐক্যটা ইস্পাত কঠিন ঐক্য হবে, যে ঐক্যটা হবে ফ্যাসিস্টের বিরুদ্ধে, কর্তৃত্ববাদের বিরুদ্ধে, স্বৈরাচারের বিরুদ্ধে, সর্বোপরি শেখ হাসিনার গন্ধের বিরুদ্ধে। এই ব্যাপারে আমাদের মধ্যে কোনো দ্বিমত নাই। এই ব্যাপারে আমাদের মধ্যে কোনো ভাগাভাগি নাই, আমাদের মধ্যে কোনো মতভেদ নাই। আমরা সেই ঐক্যটা সুদৃঢ় করব, এই প্রত্যাশা আগে ব্যক্ত করছি। আজকে যারা উপস্থিত হয়েছেন এবং আমাকে এখানে দু চারটি কথা বলার সুযোগ তৈরি করে দিয়েছেন, কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজ অত্যন্ত ঐতিহ্যবাহী কলেজ। আমি যখন ছাত্র রাজনীতি করি এই কলেজের সঙ্গে আমি জড়িত, এবং এই সুবাদে এলাকার এমন কোনো শিক্ষা প্রতিষ্ঠান নাই, গ্রাম নাই আমার ছাত্র রাজনীতি অবস্থায় আমি না করেছি। তাহলে আজকে ছাত্র রাজনীতির যে ঐতিহ্যটা খুব বেশি ধরে রাখা প্রয়োজন, সেই দিকে আমরা বিশেষ নজর রাখব। ছাত্র রাজনীতি একটা সমাজের গুণগত পরিবর্তন নিয়ে আসতে পারে, একটা সমাজের ভালো অধ্যায় তৈরি করে দিতে পারে। ছাত্র রাজনীতি সমাজের কারিগর হিসাবে নিজেকে বড় দাবির জায়গায় তুলে ধরতে পারে। সেই রাজনীতিটা যেটা ঐতিহ্য নিয়ে আমরা ধরে রাখার চেষ্টা করেছিলাম, সর্বপ্রথম বর্তমান যারা ছাত্র রাজনীতির নেতৃত্ব দিচ্ছেন তাদের প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে, ছাত্রদের জন্য আমি ছাত্র রাজনীতি করব, অধিকারকে প্রতিষ্ঠা করার জন্য আমি লড়াই করব, সংগ্রাম করব। 5 তারিখের পর বাংলাদেশের রাজনীতিতে রাজনৈতিক দলগুলোর কাছে সাধারণ মানুষ প্রত্যাশা করে যে রাজনীতির একটা গুণগত পরিবর্তন হয়েছে, অথবা একটা গুণগত পরিবর্তন খুব বেশি প্রয়োজন। একইভাবে যারা আমরা রাজনীতি করি ব্যক্তি বিশেষ এবং যারা ছাত্র রাজনীতি করে তাদের কাছেও সাধারণ মানুষ আমার আপনার অভিভাবক এবং ছাত্রদের প্রত্যাশার জায়গা এখানে যে ব্যক্তি বিশেষ রাজনীতিবিদদের তাদের মধ্যে গুণগত পরিবর্তন হয়েছে এবং গুণগত পরিবর্তন প্রয়োজন। যদি এই গুণগত পরিবর্তন নিয়ে আমি সমাজের পাশে দাঁড়াই, সমাজের পাশে থাকি, ছাত্র রাজনীতি করি অথবা বৃহত্তর রাজনৈতিক অঙ্গনে নিজেকে নিয়োজিত রাখি, বাংলাদেশে দুর্নীতি, দুঃশাসন, অন্যায়, অত্যাচার এটা থাকবে না। এবং ছাত্র রাজনীতির ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করার জন্য যে সমস্ত অপকর্মগুলো দীর্ঘ 17 বছর হয়েছিল, হেলমেট বাহিনীর দ্বারা যে সমস্ত অপকর্ম হয়েছিল এগুলোও থাকবে না, এই বিশ্বাস আছে বলেই আজকে আপাতত এই পরামর্শটুকু আমি আমার এলাকাবাসীর সামনে তুলে ধরলাম। আমার মনে হয় আমরা খুব সচেতন, দায়িত্বশীল সে অবস্থান থেকে আমরা আমাদের এই সমাজ ব্যবস্থাটাকে গড়ে তোলার চেষ্টা করব। তাহলে প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠান, কফিলউদ্দিন কলেজ বলি, দত্তপাড়া কলেজ বলি, জনতা ডিগ্রি কলেজ বলি, লক্ষ্মীপুর সরকারি কলেজ বলি, জেলার সকল কলেজ বলি, সকল শিক্ষা প্রতিষ্ঠান সারা বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে যে সকল বিশ্ববিদ্যালয় রয়েছে পাবলিক এবং প্রাইভেট অথবা সারা বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে এই মেধাবী ছাত্ররাই বাংলাদেশের সমাজ ব্যবস্থা দ্রুত পরিবর্তন করে দিতে পারে। যে প্রত্যাশায়, যে আগ্রহ নিয়ে জাতি এই জেনারেশনের দিকে তাকিয়ে থাকে, এবং এরা পারবে এই কারণে এরাই হাসিনাকে বিদায় দেওয়ার ক্ষেত্রে
যে আন্দোলন করেছিল সেই আন্দোলনের মধ্য দিয়ে ৩৬ জুলাই অথবা জুলাই আগস্ট গণ অভ্যুত্থান তৈরি হয়েছিল, যেটা আমরা গত ১৬-১৭ বছর ত্যাগ স্বীকার করে, কষ্ট স্বীকার করে, আত্মহতি দিয়ে, বুক করে শিকার হয়েও সর্বশেষ আমরা জুলাই আন্দোলনের মধ্য দিয়ে সম্পূর্ণ করতে সক্ষম হয়েছি। এবং সেখানে আমাদের সবার সমন্বয় ছিল, সবার নেতৃত্ব ছিল। এককভাবে আমরা কেউ এই নেতৃত্ব দিই নাই। সে আন্দোলনে যারা শহীদ হয়েছেন আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। প্রিয় উপস্থিতি, আজকে এই বিদায়ী সম্বর্ধনায় যারা উপস্থিত হয়েছেন, সম্মানিত শিক্ষকবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, মঞ্চে উপস্থিত কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রিয়ব্রত চৌধুরী সহ যে সকল সম্মানিত আমন্ত্রিত অতিথিবৃন্দ আছেন, আমি সবাইকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাই। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, তারা সত্য তুলে ধরে আর আমরা সত্যকে নিয়ে আন্দোলন করি। তারা মানবাধিকার লঙ্ঘনের কথা বলে, আমরা সেই মানবাধিকার নিয়ে যুদ্ধ করি, লড়াই করি, সংগ্রাম করি। তারা প্রশাসনের যে জুলুম অনেক সময় হয়, জুলুমের কথা বলে, আমরা সেই জুলুম নিরসন হওয়ার জন্য আন্দোলন করি। তাহলে সবাই মিলেই লক্ষ্মীপুর, সবাই মিলে আমরা বাংলাদেশ। আজকে যারা এখানে উপস্থিত হয়েছে, বিশেষ করে বিদায়ী ছাত্র এবং ছাত্রী, তাদেরকে বিদায় দিতে সবার একটু কষ্ট হচ্ছে, কিন্তু কষ্টের মধ্যে আবার মিষ্ট আছে। কারণ এখান থেকে কেউ ডিসি হবে, কেউ এসপি হবে, কেউ সচিব হবে, কেউ রাজনীতির জায়গা গিয়ে অনেক বড় দায়িত্ব পাবে, নির্বাচিত বড় প্রতিনিধি হবে, দায়িত্বশীল নেতা হবে, কেউ উকিল হবে, মুক্তার হবে, কেউ ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে। সব সাইড আর করবে তারা হলো এই বর্তমান প্রজন্ম যারা আজকে বিদায় দিচ্ছে। ভবিষ্যতে তাদের জন্য সেই মিষ্ট আমার আপনার ক্ষেত্র প্রস্তুত করে দেওয়ার ক্ষেত্রে আজকে যে আমি কলেজ কর্তৃপক্ষকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাই এবং ধন্যবাদ জানাই। প্রিয় উপস্থিতি, বেশি বক্তব্য আমি আর দিচ্ছি না। আমি শুধু এটাই বলবো যে ৯০০ স্টুডেন্ট এই কলেজের পরীক্ষা অংশগ্রহণ করবে পার্শ্ববর্তী জনতা ডিগ্রি কলেজে। খুব বেশি দূর না, কিন্তু কমিউনিকেশন পাকা রাস্তা থাকলেও কিছু কিছু সমস্যা তো আছে। যেহেতু ১৭ বছর এই ফ্যাসিস্টের বিরুদ্ধে আমরা লড়াই করতে গিয়ে দেশে একটা গণতান্ত্রিক ব্যবস্থা চালু রাখতে পারি নাই, দেশের ডেভেলপমেন্ট ওয়ার্ক থেকে আমরা সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন বিক্ষিপ্ত ছিলাম, প্রচুর লুটপাট হয়েছে। তারপরেও বর্তমান অবস্থানকে ধরে রেখেই আমাদের সেখানে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। এর মধ্যে